নমস্কার, বাংলা হেসেলের নতুন আরো একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমাদের সঙ্গে আমাদের হেসেলে মেট্রোপলিটন থেকে এসেছেন শোভা পাল। প্রথমেই তাকে আমন্ত্রণ জানাবো আমাদের হেসেলে। শোভাদি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার, কেমন আছো শোভাদি? ঠিকই আছে, একদম ভালো। তুমি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসছো বল? আমি এনেছি, যেটা পুরো নতুন বললে ঠিক নয়, কিন্তু অনেকের কাছে এটা খুবই পরিচিত, তেলকই। তবে এটা আমাদের বাঙালিদের বাড়িতে তো মানে খুবই চলে, সবার প্রিয় আর কি একটা খাবার আর কি। মানে কথাই আছে মাছের মধ্যে কই, সেই জন্যই ওই তেলকইটা। আর তেলকইটা মানে খুব পরিচিত একটা রান্না। তবে যেটা ধরো অনেকে অনেক রকম মশলা ব্যবহার করে করেন, মানে যেটা তুমি বলছিলে একটু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে অনেকে পেঁয়াজ ব্যবহার করে করেন, অনেকে পেঁয়াজ ব্যবহার করেন না। তো আমরা কি আজকে পেঁয়াজটা ব্যবহার করছি? পেঁয়াজ দিচ্ছি এবং একটু স্মেলটা একটু অন্যরকম আসার জন্য একটু এলাচ ফোড়নও দেবো। সেটা অনেকে দেয় না, একবার দিয়ে দেখতে পারেন। যারা রান্নাটা ট্রাই করবেন একবার দিয়ে দেখতে পারেন, হয়তো একটু অন্যরকম লাগতে পারে, অন্যরকম স্বাদ আসতে পারে। আচ্ছা, গল্প তো হবে, শুরু করি আমরা রান্না আজকে। তো প্রথমে নিশ্চয়ই তুমি মাছগুলো ভেজে নেবে, তারপরে আমাদের প্রসিডিওরটা শুরু হবে। মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে আগে একটু ভাজতে হবে। একদম, তার জন্য তোমাকে আমি এটা অন করে দিই। আচ্ছা, এটা তো গরম হয়ে গেছে, প্রথমে তোমাকে তেলটা দেবো। হ্যাঁ, আমার সরষের তেল। সরষের তেল, পুরো রান্নাটাই তুমি সরষের তেলে করছো? এটা রয়েছে যে তেলকই, বেশ একটু ভালো পরিমাণে কিন্তু তেলটা লাগবে। প্রথমে ভাজার সময় আমার অতটা তেল না দিলেও হবে, কিন্তু পরে আমার রান্নার সময় একটু তেল অ্যাড করবে, কারণ নামটাই তেলকই, যেমনটা তুমি বলছিলে। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। আচ্ছা, এটা কি খুব কড়া করে ভাজবে? কই মাছ কিন্তু, আর বিশেষ করে তেলকই কেন, খুব হালকা করে, মানে হালকা করে এক একটা সাইড 2 মিনিট যথেষ্ট, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। তাহলে মাছটা খেতেও ভালো লাগবে না, আর টেস্ট শক্ত টাইপের হয়ে যাবে, যে কারণে খেতে একদম ভালো লাগবে না। খুব সামান্য হালকা করে ভেজে নেবে তুমি। আচ্ছা, এটা মাছটা ভাজা হয়ে গেছে, দুদিকে উল্টে আমরা ভেজে দিয়েছি। এবার মাছটাকে আমি এটাকে একটু কমিয়ে নিলাম, এটাতে তুলে নাও। এবারে কি করছো বলো? আচ্ছা, এবার এখানে যে তেলটা আছে, আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে, কারণ 4টে মাছের জন্য আর সামান্য আমি তেল অ্যাড করবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। কি দিচ্ছ এবারে? আমি এবার এটা ফোড়ন দেব। ফোড়নে কি ব্যবহার করছো? কালো জিরে আর এলাচ দেব। এলাচটা একটু ফাটিয়ে দেবেন, নয়তো এটা ফাটার চান্স থাকবে। 2-3টে এলাচ দিলে তুমি। আর এবার আর কিছু দেব না। এবার আমার যেটা আগে বলা হয়নি, যে জিরে, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর আদা, এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটা তুমি এটাতে ব্যবহার করবে। যেটা আমি এটার মধ্যে দিয়ে দেব পুরোটা। এটা কম করে দিই। হ্যাঁ, এবার কম করে 3 টেবিল চামচ মতো আমার জিরে রয়েছে। যেটা গোটা জিরেটা অনেক, আজকাল সবাই আমরা ঘরে জিরে গুঁড়ো ইউজ করি, কিন্তু গোটা জিরেটা দিলে তার ফ্লেভারটা ভালো আসে, সেই জন্যই গোটা জিরেটা দিতে আমি বলছি। নেহাত যদি কারোর অসুবিধা থাকে তারা জিরে গুঁড়ো দিতে পারে। 3 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে এবার তার সাথে একটা ছোট মিডিয়াম সাইজ, যেহেতু 4টে মাছ, মিডিয়াম সাইজের থেকে বড় না, একটু মিডিয়াম সাইজের মতন একটা টমেটো নিতে হবে। পেঁয়াজ এখানে যেরকম রয়েছে এরকম একটা পেঁয়াজ নিলেই হবে। 1 ইঞ্চি আদা, আর আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন, মানে যে যেমন ঝাল খাবেন তার উপরে নির্ভর করছে। এবার এটাকে জাস্ট একটু লো মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে। দেখে নিতে হবে, যদি দেখা যাচ্ছে যে পুড়ে, যেহেতু তেলটা বেশি আছে, আমার পুড়ে যাওয়ার চান্সটা কম আছে, তবু আমাকে একটু খেয়াল রাখতে হবে যে পুড়ে যাচ্ছে কিনা সেটা। এবার এটার মধ্যে কিন্তু কোনো হলুদ দেওয়া হয়নি, সেজন্য কালারটা এখনো আসছে না। হলুদটা এখন আমি আসতে দেব। 1 চামচ মতো হলুদ দিলাম, যদি প্রয়োজন হয় আরেকটুও দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমি এই কাশ্মীরি মির্চটা কালার হওয়ার জন্য দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। কাশ্মীরি মির্চটা জাস্ট কালারের জন্য, কালারটা একটু লাল হলে ভালো লাগে, আর তেলকই বললে একটু লালচে হলে পরে ভালো লাগে। ফ্লেমটা কিন্তু নিজে দেখে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। যদি দেখা যাচ্ছে যে তেলটা, মশলাটা
তখন একটু কমিয়ে দিতে হবে, সে মতন তেলটাকে ফ্লেমটাকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি কিন্তু এখনো সল্ট নুনটা দিইনি কিন্তু, এবার আমি সেটা দেবো। ওকে, প্রথমে আমি অল্প একটু দিলাম, পরে টেস্ট করে নিয়ে দেওয়া যেতে পারে। আস্তে আস্তে কিন্তু এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তেল ছাড়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। আমাদের মধ্যে জল দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নেই না, না? জল দিতে হবে কারণ মাছটা সেদ্ধ হওয়ার জন্য জল দিতে সেটা তো হবে। পরে দিতে হবে, মানে মশলাটাকে কষার জন্য দেওয়া দরকার। অলরেডি কিন্তু তেল ছেড়ে আসছে, মানে মশলাটা কিন্তু তৈরি হয়ে এসেছে। এবার আমি একটু সামান্য চিনি দেবো এটা। তেল কইটাতে না একটু সামান্য একটু মিষ্টি ভাব হয়, মানে সব তেলের থেকে একটু মিষ্টি, খুব সামান্য কিন্তু। তবে এটাকে নিজের অপশনাল আর কি, যদি কেউ না চায় নাও দিতে পারে। এবার আমার একটু জল চাই, ব্যাস ব্যাস ব্যাস, আর দিতে লাগবে না। এটাতে যেহেতু ঝোল ঝোল হয় না, জাস্ট মাছটাকে ভেজার জন্য আমাকে ততটুকুনি জল দিতে হবে। জলের পরিমাণটা এরকমই হবে। এবার আমি মাছটা ছেড়ে দেব। এবারে মাছটা ছেড়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, লো করে আমি একটু ঢাকা দিয়ে দেব। একটু পরে খুলে আমি জিনিসটাকে আবার উল্টে দেবো। আচ্ছা, মানে কিছুটা সময় লাগবে। হ্যাঁ, বাই দ্য টাইম এটার মধ্যে সুন্দরভাবে তেলটা কিন্তু বেরিয়ে আসবে, মশলাটা আরো কুক হয়ে গিয়ে তেলটাও বেরিয়ে আসবে। আর মাছের মধ্যেও যতটা মশলা অ্যাবজর্ব করার কথা ওটা করে নেবে। এবারে একটু দেখে নাও। হ্যাঁ হ্যাঁ বলছিলে যে একবার চেঞ্জ করে দিতে। হ্যাঁ, চেঞ্জ একটু করে নেব। চেঞ্জ করে আমি প্রথমে আমি না কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিই, এটা দেখতেও ভালো লাগে। এবার কেউ যদি ঝাল খায় একটু সেটা। এবার দেখো কতটা তেল অলরেডি বেরিয়ে এসছে। এবার মাছটাকে আমি আরেকবার উল্টে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর আমার ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, গার্নিশটা আমার নিজের মতন করে, যে যা নিজের মতন করে। তেলকই তৈরি, তেলকই খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে। তো যখন মনে হবে একটু স্বাদ বদল করতে হবে, তখন তেলকইটা বাড়িতে একবার বানিয়ে ফেলুন। সেটা একবার ট্রাই করে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সমাধি, থ্যাংক ইউ, খুব অনেক ধন্যবাদ তোমাকে। সুন্দর একটা রেসিপি তুমি আমাদের জন্য বানালে আজকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাদের। আর আপনারা চেষ্টা করে দেখবেন, কেমন লাগে জানাবেন। একদম জানাবো। তবে তোমার জন্য আমাদের হ্যাংলার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে। খুব ভালো থেকো, আর এভাবেই আরো আড্ডায় দেখা হবে তোমার সঙ্গে অন্য রান্না নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ আর ইনস্টা পেজ কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ নানান রেসিপি নিয়ে, নানান খাবারের খবর নিয়ে আমরা কিন্তু সারা বছর ধরে আপনাদের সঙ্গে থাকি। তো এইভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।